সদকায়ে জারিয়া এটা পেতেই থাকবেন। এই গুনাহ আপনাকে আল্লাহ মাফ করবে না। মানুষের হক নষ্ট করছেন, মানুষের ঘুম নষ্ট করছেন, এই কাজ যারা করছেন জানি না, যারা এই কাজ করছেন আপনার প্রত্যেকটা মানুষের হাতে ধরে পায়ে ধরে আপনার মাপ নেওয়া উচিত। যদি মাপ নিতে না পারেন হাসরের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। আপনি খেলা দেখছেন, আপনি খেলছেন, একাই পাপ করছেন, এটার জন্য আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ আপনাকে মাফ করবে। কিন্তু চিল্লায়া মানুষের ঘুম ডিস্টার্ব করছেন, রুগী মানুষের কষ্ট দিয়েছেন, আমার মতো মানুষের জামাতে নামাজ পড়তে ডিস্টার্ব করছেন, আমি আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা করব। আর যদি আপনি ফিরে আসেন মাপ চান, আপনাকে আমি মাফ করব। অনেকেই আমার কাছে বলছে হুজুর নামাজ পড়তে পারি নাই, অনেকেই বলছে জামাতে নামাজটা পড়তে পারে নাই। কেন না? চিল্লা চিল্লির কারণে। 3টায় শেষ হয়েছে, ভাবলাম যে একটু এই করি, তারপরে আজান শুনে যাব। কখন আজান হয়েছে, কখন নামাজ শেষ হয়েছে, 7টায় ঘুম ভাঙছে। বড় সওয়াবের কাজ করছেন না? কথা কয় না দেখি, বড় সওয়াবের কাজ হয়েছে না? আরে নির্লজ্জ, মুসলমানের ঘরে জন্ম, মুসলমান দাবি করে, আবার বলে মোল্লা মৌলবি আমাদেরও আছে, আলেম আমাদের ঘরেও 2-4টা আছে, হাফেজ 2-4টা আছে, আছে আলহামদুলিল্লাহ। কিন্তু হাফেজ আলেম পরিবারে থাকলেই তুমি জান্নাত প্রাপ্ত দল হয়ে গেছো, এইটা ভাবার কোনো সুযোগ নাই। কারণ নবীজির চাচা জাহান্নামে যাবে, নবীজির চাচা জাহান্নামে যাবে। তুমি কোন জায়গার চাচা আর মাথা হও? তোমার ভাতিজা কত বড় আলেম বা হাফেজ হয়েছে, তাই তুমি জান্নাতের আশা করে বসে আছো? তোমার কার্যক্রম যদি ভালো হয় তাহলে তোমাকে জান্নাতে দিতে পারবে তোমার ভাতিজা আলেম, তোমার ভাতিজা হাফেজ। কিন্তু যদি তোমার কার্যক্রম সব হয় ইহুদি নাসারার মতো, তোমার ভাতিজা কেন, তোমার ভাতিজার উস্তাদের 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 উস্তাদ সব মিলাইয়া কেউ তোমার জান্নাতে দিতে পারবে না, কেউ পারবে না। এই জন্য হিসাব মিলাতে হবে। মরব যে কয়জন, সিদ্ধান্ত নিব ওই কয়জন। নিজে গুনাহ করছি, নিজে মাপ চাবো আল্লাহর কাছে। অন্যকে কষ্ট দিয়ে গুনাহ কামাইছেন, ওই কষ্ট পাওয়া ব্যক্তি মাপ না করলে আপনার জান্নাতে যাওয়া হবে না। কথা কি বুঝতে পারছেন? এই কথা বুঝছেন? হাসরের ময়দানে কি দিয়ে মাপ চাবেন? তখন মাপ চাইলে মাপ দিবে? ওই সুযোগ নাই। দুনিয়াতে মাপ চাইতে হবে, দুনিয়ায়। আখেরাতে মাপ পাবেন কোনটা জানেন? বলবে যে আল্লাহ আমারে কষ্ট দিছে, অরে বিচারের আওতায় আনো। তো আল্লাহ তাআলা তখন বলবে যে এই এই অপরাধে তোমার এতগুলা গুনাহ হয়েছে, এই ব্যক্তির আমল নামায় এতগুলা গুনাহ আছে, তোমার আমল নামায় এতগুলা নেক আছে, এই নেক তারে দিয়ে দাও আর তার গুনাহ তুমি বহন করো। যখন গুনাহ নিতে নিতে তার নেক শেষ, তখন আর নিবে কি? তখন তার জন্য বরাদ্দ হবে শাস্তি। এই জন্য ভাই, যুবকরা, মুরব্বীরা, পৃথিবীতে বাঁচবো চিরদিন, চিরস্থায়ী হয়ে থাকবো, এই নিশ্চয়তা কি আছে? আছে, আছে বলেন।